দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকরা গ্রাম। আমরা এখানে বেশ কিছু দুটি গাভী বাছুর এবং ছোট ছোট বাছুর দেখছি। এগুলা সংগ্রহ করে নিয়ে আসা হলো পীরগঞ্জ উপজেলাধীন ঠাকুরগাঁ জেলার জাবুরহাট থেকে। তো কে সংগ্রহ করলো, কেমন দামের সংগ্রহ করলো, সেই সব তথ্য নিয়ে আজকে ভিডিও। দর্শক, জাবুরহাটের ক্রয়কৃত গরুর দাম আমরা একটু শুনি রফিকুলের কাছ থেকে। রফিকুল ভাই, ভালো আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, বাজার কেমন? বাজার অবস্থা মোটামুটি আছে ভাই, কেনার মতো আছে। কেনার মতো যাচ্ছে? আজকে তো দেখছি গাই বাছুর আর বকনা, ছোট ছোট গাভী বাছুর আর ছোট ছোট বকনা, এগুলা খামারের যে পরে থাকবে, তো ওই কারণে নিল আর কি। মানে এগুলা ছাড়া থাকবে? হ্যাঁ, সারা থাকবে ভাইয়ের আছে গ্রুপ? মানে এটা হচ্ছে ভাইয়ের খামার বড় তো। আচ্ছা, খামারে আসসালামু আলাইকুম। ঘাস আছে, ঘাসে নিয়ে ছাড়ে দিবে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? গোপালগঞ্জ থেকে আসছে। গোপালগঞ্জ আপনার প্রধানমন্ত্রীর এলাকা? জি। গোপালগঞ্জ। আপনি যে এই যে ছোটো ছোটো বাছুরগুলো কিনলেন, সব তো দেখি ছোটো ছোটো, হ্যাঁ, এগুলো বয়স কেমন, কত করে বয়স বলছে? এগুলা কোনো করে 2 মাস 2 মাস 2.5 মাস করে। আচ্ছা আচ্ছা, তো এগুলো নিয়ে যায় কীভাবে লালন পালন করবেন? এগুলো তো অনেক বাচ্চা আছে যে দুধ এখনও ছাড়ে নেই মনে হয়। এই যে ভাই বলতে পারবো, খামার আছে, খামারে আচ্ছা আচ্ছা, ছেড়ে দিয়ে বলা হবে আর কি। কারণ দুটো আছে আমাকে, মানে একদম ছাড়া থাকবে? হ্যাঁ একদম ছাড়া থাকবে বাছুরগুলো। মানে ঘাস আছে প্রচুর চলে? হ্যাঁ, অনেক বড় খামার? বড় খামার। আগের থেকেই করে নিতে? হ্যাঁ, আগে থেকে আছে। কতগুলো আছে আপনার খামারে এখন? বর্তমানে এই খামারে গরু শেষ করে দিতে পেরেছে, ভিডিও নতুন ছোট মানে সব গরু বেঁধেছে? আবার নতুন করে ঢুকাচ্ছেন? ছোটটা কিনতেছে আর কি। ষাঁড় গরু রাখেন না? না, না। সামনে তো কুরবানি। না না, সারা গরু পরে কিনবো, এরপরে আসে। এরপরে আসে এরপরে আসে। কুরবানির জন্য কিনবেন? কুরবানির জন্য কিনবো আলাদা করে। তো রফিকুলকে পাইলেন কোথেকে? এরপরে এর সঙ্গে যোগাযোগ করলেন কীভাবে? ইউটিউবের মাধ্যমে। ভিডিওর মাধ্যমে? তা আমরা যে ভিডিওতে বলি রফিকুল খুব ঠান্ডা মাথায় যাচাই বাছাই করে তারপরে গরু কিনে দেয়। আসলে খুব ভালো লোক। আমাদের কোথার সঙ্গে কাজের মিল আছে রফিকুলের? হ্যাঁ, কাদের মিল পাইছি। মিল পাইছেন না? ভালো লোক। ওই জিনিসটাই আমরা দর্শকদেরকে জানাই যে আসলে যে আমরা যে বলি রফিকুল খুব ঠান্ডা মাথায় গরু কিনে দেন, সেই জিনিসটা আপনারা বলতে পারবেন, আমরা কিন্তু বলতে পারবো না। খুব ভালো লোক, খুব আসলে পছন্দ হয়েছে। আচ্ছা পছন্দ মতন লোক আর কি। আচ্ছা, পছন্দনীয় লোক। হ্যাঁ, পছন্দ মতন লোক। তো আমরা দেখি গরুগুলো একটু। রফিকুল আসো ভাই, আমরা একটু দেখি। গাভী বিভাগ আছে, এটা একটু ক্রস গাই। হ্যাঁ জি ভাই, এটা দেখেন বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বাচ্চাটা মান তো ভালো। বাচ্চাটা তো ক্রস না, বাচ্চাটা তো ফ্রিজিয়ান। ফ্রিজিয়াম বাচ্চা আসছে, গাভিটা কিন্তু ক্রস, কিন্তু বাচ্চা ফ্রিজিয়াম আসছে। বাচ্চা ফ্রিজিয়ান আসছে। জাত ভালো। দুধ কতটুকু দিবে বলছে? দুধ ওরা 8 কথা বলছে, তো আমরা 6 ধরছি। 6 ধরতে হবে? আমরা 2 বাতে দিচ্ছি। 2 বাদ দিতে হবে, কারণ বাজারে গরু তো বোঝা যাবে না আর কি। বাজারে গরু তো এমনিতে 2-3 কেজি কম ধরতে হয়। কম ধরতে হয়। তো দর্শক, এই যে দেখুন, কয় দাঁতের গরু এটা? এটা 6 দাঁতের গরু। 6 দাঁতের, তাহলে তো আরো বয়স আছে বহুত। আর বয়স বহুত আছে, আর আরো- তারপরে গরুটার ওজনও আছে। ওজনও আছে? হ্যাঁ, প্রায় 4 মনের কাছাকাছি। 4 মনের কাছাকাছি ওজন আছে। গরুটার আচ্ছা, আমরা একটা দাম জানতে পারবো? আমরা এই যে দেখুন, চমৎকার 6 দাঁতের। আর এই যে একটা দেশির মধ্যে বাচ্চাটা কি বকনা? বাচ্চাটা বকনা। আর এটা বকনা বাচ্চা। এটা বকনা বাচ্চা? বকনা ক্রস বাচ্চা। বকনা ক্রস বকনা। এগুলো কয় দাঁত? এটা বাচ্চা হলো আপনার, এটা গাভীর বয়স 6 দাঁত। 6 দাঁত। আর ওজনও তো ভালো আছে, 75 কেজি ওভার আছে। হ্যাঁ, এটা 75 কেজি ওভার আছে। ওভার আছে না? হ্যাঁ, ওভার আছে। তাহলে তো দামটা মোটামুটি 67-68, খালি গাড়িটার দাম আছে নাকি? হ্যাঁ, অবশ্যই। গাড়িটার দাম? গাই বাচ্চা নিচ্ছি আমরা, যেহেতু এই হাটে পার্টি থাকে না, কম রেটে দিচ্ছি। আচ্ছা, 69,500 না। 69,500। গাড়িটা যদি তাহলে তো বাচ্চাটার দামে তো ধরা যাবে মিনিমাম 15,000 টাকা। না, এটা বাচ্চা বেশি দাম হবে। গাইটা ধরছি আমরা, হ্যাঁ, এটা 69, তো গাইটা ধরছি আমরা 50, এটা 19.5। 50 আর 19.5। 19.5। দর্শক, 50 আর 19.5। দেখুন, চমৎকার গাভী গরু সংগ্রহ করেছেন। আর এই পাশে দেখছি ছোট ছোট বকনা, সব কি বকনা? সব বকনা। এগুলা কিন্তু এখানে আছে বকনা 3 আর 4, 3 আর 7টি বকনা। এগুলা ছোটা? হ্যাঁ ভাই, এগুলো ছুটাবো। ছোটা বকনা। এগুলা এভারেজ সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? খাওয়া দেখেন, ছোট বকনা হলো খাবে। এই দেখুন দর্শক, খাওয়া দেখেন। খাওয়াটা দেখে নিন। আর আমি যে গরুগুলা কিনছি, হ্যাঁ, আমরা এই হাটের মধ্যে একটা একটা করে ঘাস দিয়ে যেন খায়, ওইগুলা হুম। দেখে কিনছি, যেন বাসায় যায় কোনো জ্বালাতন করতে না হয়। আচ্ছা আচ্ছা। আমরা ওইখানে ঘাস খাওয়াচ্ছি, আর এখানে আমরা চক্কর পানি খাওয়াচ্ছি। দেখেন, এই দেখুন দর্শক, খাওয়া দেখেন।
চক্কর পানি খাওয়ায় এই খাইয়ে বাছুরের কোনো ভয় নাই ভাই, এই বাছুরের কোনো ভয় কোনো নেই? ভয় নাই। আল্লাহর রহমে যদি বাসায় যায় পৌঁছতে পারে হুম, ইনশাআল্লাহ এনার কোনো ভয় নাই। ইনি খাবে দাবে ঘুরে বেড়াবে, খাবে দাবে আর ঘুরবে। আর ঘুরবে মাঠের মধ্যে ছাড়া থাকবে তো ঘোরাঘুরি করবে, মানে চড়ে ফিরে খাবে। আর চলে বেড়ে খাবে, মাঠে ঘাস খাবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু এবার যেহেতু দামটা আমরা যেহেতু ওনারা ব্যবসা করবেন খামারে রাখবেন, দামটা আমরা জানাচ্ছি না প্রতিটারই। এখানে কোনো গরু 20 আছে, কোনো গরু 21 আছে। 20-21, হ্যাঁ 20-21 এটা মানে আছে। কতর মধ্যে? 20-21-এর মধ্যেই সব হ্যাঁ 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 জি জি। সব 20-21-এর জি, মধ্যে। দর্শক দেখুন, এটা সম্ভবত 21, না না এইটা একটু বেশি, এটা বেশি না? এটা একটু এই যে এটা 20। আচ্ছা, ওইটা 20 হ্যাঁ আর এটা 21-22 এরকম হবে। না এটা 24,700 24,700 আর এটা 19,000, 20,000 20,000। মানে 20 বলতে কি আমরা তিনটা লাটে 60,000 কিনছি তো, ও এটা আচ্ছা, 1900 ধরা যাবে, 18 ধরা যাবে। 18 ধরা যাবে। এই তিনটা লাটে 60,000। আপনি কি খাতে দেখুন, তিনের লাট 60,000 টাকায় সংগ্রহ করে দিয়েছে। আচ্ছা, এখানে তো সাইওয়ালারও আছে না? সাইওয়াল আছে, এখানে সাইওয়ালও আছে আর কিছু দেশাল আছে। হ্যাঁ, ওটা সাইওয়াল, চমৎকার বকনা বাচ্চা সব সংগ্রহ করেছেন। গোপালগঞ্জ থেকে এসছেন, এসে কিন্তু সংগ্রহ করলেন ঠাকুরগাঁ জেলার। এটা কিন্তু সাইওয়াল পুরা, এর পার্সেন্টেজ কিন্তু খুব ভালো। দর্শক দেখুন, এর পার্সেন্টেজ দেখুন এই গাড়িটা আছে, গাড়ি নাম্বারটা দেন। এই যে দেখুন, এগুলো সংগ্রহ করলেন, গোপালগঞ্জ থেকে এসে সংগ্রহ করে নিলেন। আমরা গাড়ি ভাড়া কত করেছেন সেটাও একটু জানার চেষ্টা করি রবিগুলের কাছ থেকে। গোপালগঞ্জ গাড়ি ভাড়া কত করছে ভাই? এটা হচ্ছে 13,500 আমি বলছি আর কি, আচ্ছা আচ্ছা, এই আর কি 13.5। 13,500। 13.5 তাহলে আমরা বলতে পারি যে গোপালগঞ্জের বাজার ভাড়া ভাই 13.5। 13 13.5 এটা আচ্ছা আচ্ছা, এখন তো লিচু সিজন আসছে, এখন এই কারণে একটু দামটা বেশি হবে, দামটা বেশি হবে। কারণ ছোট গাড়িগুলো সব লিচু নিয়ে ব্যস্ত। সব লিচু নিয়ে ব্যস্ত থাকবে। জি, দর্শক, এই যে আপনারা গাড়ি। যারাই আসবেন আপনারা চেষ্টা করবেন গাড়ি নিয়ে আসা। এই যে ড্রাইভার ভাই আমার। আর এই যে ড্রাইভার 13.5। না 14 না আমার 13.5 না না ওই না এমনি 1000 টাকা খরচ হয়। আর এই যে এই গাড়িতে চলে যাবেন ঢাকা মেট্রো 9, 12, 39, 92 লোড হয়ে চলে যাচ্ছে গোপালগঞ্জের উদ্দেশ্যে। আমরা বিদায় নেব, তার আগে আমি নাম্বার দিয়ে দিচ্ছি রবিগুলোর। আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান রবিগুলোর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। নাম্বারটা ভাই 01717 01717 15 15 28 28 44 44। এই নাম্বারে যোগাযোগ করলে ভাই হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। যেখানেই গরু সংগ্রহ করেন না কেন, যার মাধ্যমে করেন না কেন, চেষ্টা করবেন নিজেরাই সংগ্রহ করার। আর কোনো কারণে যদি সংগ্রহ করতে নিজেরা না পারেন, কারো সহযোগিতা লাগে, যেখান থেকে নেন যারা প্রকৃত ব্যবসায়ী, হাটের সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে সেই ব্যবসায়ীদের মধ্যে কাউকে চুজ করবেন, দেখে শুনে বুঝে তারপরে আসবেন। কি রবিগুল? জি জি, কারণ মানে অভিজ্ঞতা সম্পূর্ণ লোক ছাড়া। কারণ যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের কাছে আসতে হবে, ঠিক আছে? যারা বুঝে, গরু সম্বন্ধে বুঝে, ভালো মন্দ খারাপ, সবাই তো জাতমান বুঝে না। হ্যাঁ হ্যাঁ, ওই গরু হলে হবে না, কারণ গরুর মধ্যে ভাগ আছে। জাতের গরু 2000 বেশি দিলেও জিনিসটার কাজে দিবে, কাজে দেবে। আবার 2000 যদি কম করে কিনা যায় অর্থাৎ যদি হয় তাহলে তো ওটা লাভ কোনো হবে। কাজ হবে না, আচ্ছা। কারণ ভালো জিনিস নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। হাটের মধ্যে অনেক চিটার বাটপার চিটার আছে, বাটপার দেখে শুনে আসতে হবে। দেখে শুনে আসতে হবে। জি ভাই। তো দর্শক, আমরা এটা আমার কথা না, এটা কিন্তু রফিকুলেরও কথা। যেখানেই আসুন না কেন দেখে শুনে সমস্যা বুঝে নেই, বানানো সিদ্ধান্ত নিয়ে আসবেন। হবে। বিদায় নিব দর্শক, আসসালামু আলাইকুম।